সাদা সাদা কালা কালা সহ নানা গান এই যন্ত্রের মাধ্যমে দর্শকদেরকে উপহার দিতে পারেন ফেনীর সন্তান আব্বাস উদ্দিন। তবে গত 1 মাস ধরে তিনি বাইরে পরিবারের মানুষের সাথে রাগ করে বাইরে বেরিয়ে গিয়েছেন, এরপর তার আর ঘরে ফেরা হয়নি। একটু জানবো আসলে কেন তিনি কি কারণে ঘর থেকে বেরিয়ে গিয়েছেন এবং কেন রাগ করেছেন, আসলে যদি একটু বলতেন। আসলে এমনিতে আর কি। অনেক ভালো গান করেন আপনি, মানে এই যে ভালো গান করা কোন বয়স থেকে করছেন এটা? আমি ছোটবেলা থেকে গান পছন্দ করি, আমাদের এখানে কনসার্ট হয়, আমি ওখানে যাই, ভাইয়াদের সাথে গান করি, ভাইয়ের অনেক পছন্দ করে। আর আম্মুর সাথে মানে এটা হলো একদম সিম্পল ব্যাপার, কিছু না। যেমন ধরো বকাবকি করে আমাকে মানে বকাবকি বলতে বলতে মানে আমার বাসায় সৎ বাবা আছে, তো উনি মানে আমাকে বেশি লাইক করেন আর কি। আর ফ্যামিলির বড় ছেলে হিসাবে মানে আম্মু যে আগে ছোটবেলায় যে আদরটা করতে এখন করে না, একদম পুরো পাল্টে গেছে। আজকে যে চালের জন্য উনি আমাকে মানে অনেক বকাবকি করছে, এটার জন্য আর কি রাগ করে। আমি বাইরে থাকলে আমার আম্মু আব্বু থাকে অনেক, আমি ছাড়া, ওনাদের ছেলে মেয়ে আছে, আমি ছাড়াও। এই যে আপনি যে তাবলের রেস্টুরেন্টে আসলেন, এখানে কিভাবে আসলেন? মানে আমার মানে এখানে বাইরে আমি গান গাইতেছিলাম আর কি, আইসা মানে গেস্ট দেখছি, এখানে আসার পর আমি গান কয়েকটা গাইছি। ভাইয়া আমাকে এখানে বসাইছে, কফি খাওয়াইছে, তারপরে মানে আমার অনেক খিদা লাগছিল আর কি। ভাই আমি ভাইয়াকে কিছু বলি না, ভাইয়া আমাকে আইনা দিছে। এখানে বসার পরে তারপরে জুতা, আমার পায়ের জুতা ছিল না, আমার ভাই আমাকে জুতা কিনে দিছে, অনেক সুন্দর জুতা। আপনি যখন ছোট ছিলেন কি স্বপ্ন দেখতেন, মানে কি হবেন? আপনার একটা স্বপ্ন ছিল না আমি একজন বড় গায়ক হব বা গানে নিজের ক্যারিয়ার করব, মানে এরকম কিছু কি চিন্তা ভাবনা ছিল কিনা? কিছু কিছু সময় আসে যে মানে যেমন ধরো যে আমি যে জিনিস করব এটা কিন্তু সবসময় পূর্ণ হয় না। সবাই কেউ টাকা লাগে, কেউ মানে ভাগ্যের উপরে মানে উঠে যায় আর কি। আমি এরকম কিছু ভাবি না। আমি যদি আমার আম্মু তো মানে অনেক কষ্ট করে মানুষ করছে আমাদেরকে, রাস্তায় পাইলা কিন্তু বুঝতে দেয় নাই আর কি। আমি ছোট একটা কিছু করতে চাই জানি আমার আম্মু চলতে পারে, আমার দ্বারা আমার আম্মু চলতে পারে, এরকম কিছু একটা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই যে আজকে আপনাকে অনেক দর্শক দেখবে, তাদেরকে কি বলবেন? কি বলবো আর, যে সবাই মানে আমারই খালি কপাল খারাপ, জানি না আল্লাহ আমাদেরকে মানে কি পরীক্ষা করতেছে। ইনশাআল্লাহ ছোট্ট করে একটা গান শোনাবেন আমাদের, ছোট্ট করে। ওরে পীড়িতের ধরন ভালা না রে, পীড়িতে শান্তি মিলে না। বাড়ি কবে ফিরবেন? আমি যদি কিছু টাকা হয় আমি ছোট একটা ব্যবসা করবো বা এরকম কিছু একটা, আমি বাসায় যাবো ঈদের সময়। এই টাকা কিভাবে পাবেন? রিজিকের মালিক আল্লাহ, এই যে উনি তাকালেই সবকিছু। আমি বেশি টেনশন করি না। এখন একটু কষ্ট হইতেছে, রাস্তায় থাকতেছি, ঠান্ডার সময় মশা কামড়ায়। আমি তো রাত্রেবেলা ঘুমাইতে পারি না, অবশ্যই সকালবেলা হইলে আমি ওইখানে ঘুমাই থাকি রাস্তায়। অনেকজন অনেক কথা বলে, মানুষের কথা শুনে তো লাভ নেই। যদি কখনো সুযোগ পান গান নিয়ে ক্যারিয়ার করবেন কিনা? ইনশাআল্লাহ আমার অনেক ইচ্ছা যে মানে স্টেজে উঠা গান গাওয়ার, বা ওইখানে অনেকগুলা দর্শক থাকবে, আমার গান শুনে তালি দিবে, মানে নিজের কাছে মানে অন্যরকম লাগবে আর কি। এইরকম কিছুক্ষণ আগেও এই আব্বাস উদ্দিনের পায়ে জুতো জোড়াও ছিল না, কিন্তু তার আগামীকাল তার সময়টি কিভাবে কাটবে তিনি সেটিও জানেন না। তবে তার স্বপ্ন তিনি একদিন স্টেজে উঠে পারফর্ম করবেন, গান গাইবেন, দর্শকদেরকে গান শোনাবেন। সেই স্বপ্ন যেন সত্যি হয় এমনটাই প্রত্যাশা আমার থেকে শুরু করে সকলের। শাবদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।